আমার বন্ধু তার বউয়ের সঙ্গে ঝগড়া করে দুপুরে ভাত না খেয়ে বিকালে নাদন ঘাটে এসে মুড়ি কিনে এখন খাচ্ছে। ওই কারণেই আমার বন্ধুকে বলেলাম, ভাই তুই বিয়েটা করিস না। আর আমার কথাও শুনিনি, কই জোর জবরদস্তি করে বিয়ে করে ফেলেছে। বউ এখন দুপুরবেলা ভাত না খেয়ে মুড়ি খেয়েই বাড়া। দেখো প্রত্যেক দিনের মতো আমার বন্ধুর সঙ্গে কিন্তু আজকেও বিকালে নাদনঘাটে দেখা করতে এসেছি, কিন্তু তখন আমার বন্ধুর মুখটাকে দেখে একটু কান্না কান্না ভাব মনে হলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই, তখন আমার বন্ধুরা বললো যে আমার বউয়ের সঙ্গে একটু ঝগড়া হয়েছে, সেই জন্য দুপুরে ভাত খাই না। আমি বললাম চো তাহলে কাকুটার দোকান থেকে কিছু মুড়ি কিনে তোকে খাইয়ে দিই, যেহেতু বলছি দুপুরবেলা ভাত খাইনি। আমি কি কাউকে গালি দিয়েছি? সেই জন্য কিন্তু এই কাকুটার কাছে এসেছি আমরা 10 টাকা করে মুড়ি কিনবো, একটু চপ বেগুনি কিনে দিয়ে কিছু খাওয়া দাওয়া তো করাতে হবে আমার বন্ধুটাকে, যেহেতু দুপুরবেলা ভাত খাইনি বউয়ের সঙ্গে ঝগড়া করে। ওই অল্প করেই কেনাকাটা করলাম, একটা সিঙ্গাড়া আর একটা বেগনি, যেহেতু বলছে খালি পেটে আছে, এবার তেলে খাবার বেশি না খাওয়ানোই ভালো, হালকা করে খাবার খাওয়ানোই ভালো। সেই জন্য এখন কিনে টিকে আমরা একটা জায়গায় যাবো খাওয়ার জন্য। ওই জন্যই বলে রে ভাই যে লাভ ম্যারেজ করতে হয় না, তোকে বারণ করেছিলাম যে তুই বিয়েটা করিস না ভাই, সুখ পাবি না। দেখলি তো কথাটা বিশ্বাস হলো না তো। ছোট হতে পারে ভাই, কথাগুলো কিন্তু দামি ছিল। তুই যখন বিয়েটা করেছিলি আমি কিন্তু বারণ করেছিলাম যে ওই মেয়েটার সাথে তুই প্রেম করিস না বা প্রেম করে বিয়ে করিস না, কিন্তু কথাটা তোর মিলে গেল। দেখতে পাচ্ছিস তো এখন না খেয়ে খেয়ে ব্যথা হচ্ছে তোকে। যাই হোক, আমার বন্ধুর দুঃখের কথাটা মনে করে কিন্তু তোমরা কেউ দুঃখ পেও না, আসলে আমার বন্ধুর কপালটাই এরম পোড়া কপাল। আর তোমাদের ঘর তো একটা কথা বলাই হয়নি, আমাদের নাদনঘাটে কিন্তু মোমোর দোকান চালু হয়ে গেছে। তো যারা যারা মোমো লাভার চলে এসো আমাদের নাদনঘাটে মোমো খাওয়ার জন্য। দেখো মুড়ি কিন্তু কেনা হয়ে গেছে, এবার যেতে হবে একটা ভালো রাস্তায় খাওয়ার জন্য। আমার বন্ধুরা বললো চো তাহলে ধামাই রাস্তাটায় যাই, ধামাই রাস্তাটা যেহেতু নতুন হয়েছে একটু ভালো আছে, চো এখানে গিয়ে খাওয়া হবে মুড়িটা। এখন যাচ্ছে ওই ধামাই রাস্তাটায়। তার আগে আমাদের নাদনঘাটের রাস্তার অবস্থা দেখো, মনে হচ্ছে দেখো গর্ত হয়ে গেছে আমাদের রাস্তাগুলো, এত বড়ই গর্ত হয়ে গেছে। যদি তেলাপিয়া মাছ ছাড়া হয় তাহলে মাছগুলো হয়তো হয়ে যাবে। আর এই ডান সাইডে যে সবুজ রঙের বাড়িগুলো দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের নাদনঘাট মাদ্রাসা। হয়তো নাদনঘাট মাদ্রাসা সবাই চেনো, আর আমি নতুন করে কিছু বলতে যাচ্ছি না। আর এখন যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের নাদনঘাট হসপিটাল। আগে হসপিটালটা ঠিকঠাক ভাবে চলতো, কিন্তু এখন আর সেই মতো চলে না, কি কারণ আমি ঠিক জানি না সঠিকটা। আর দেখো বলতে না বলতে কিন্তু আমরা ধামাই রাস্তায় চলে এসেছি অলরেডি। রিসেন্টলি কটা কমেন্টে দেখতে পেলাম যে ধামাই গ্রামটাকে নিয়ে ভিডিও বানানোর জন্য সবাই বলছে। আমি কিন্তু আজকেই যেতাম ধামাই গ্রামে ভিডিও বানানোর জন্য, কিন্তু বৃষ্টি হয়ে গেছে সেই জন্য যেতে পারলাম না। আমি ইনশাল্লাহ চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ধামাই গ্রামকে নিয়ে একটা ভিডিও করবো। আর কে কে চাও যে আমি ধামাই গ্রামকে নিয়ে ভিডিও করি তাহলে তাড়াতাড়ি তারা কমেন্ট করো। আর দেখো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার বন্ধু তার বউয়ের সঙ্গে ঝগড়া করেছে, দেখো তাই তাড়াতাড়ি করে কিন্তু আমার বন্ধু খেতে শুরু করে দিয়েছে। আসলে সত্যি কথা, হয়তো আমার বন্ধুর খুব খিদে পেয়ে গেছিল দুপুরে, যেহেতু ভাত খাইনি তাহলে তো খিদে একটু পাবেই। যারা আমার মতো এখনো সিঙ্গেল আছো বা এখনো পর্যন্ত বিয়ে করোনি, ভাই তাড়াতাড়ি একটু যখন বিয়ে করবে ভাবনা চিন্তা করে বিয়েটা করো, না হলে আমার বন্ধুর মতো অবস্থা হয়ে যেতে পারে তোমাদেরও। على جبين